একদিন সন্ধ্যার দিকে হাঁসটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে। এমন সময় শিয়াল এসে বলল, কিরে হাঁস বন্ধু, কি করছো? খাওয়া দাওয়া হলো? আরে শিয়াল ভাই যে, এই সন্ধ্যার দিকে একটু হাতাহাতি করছি আর কি। তুমি এদিকে কি করছো? আর সত্যি কথা কি বলবো তোমায়, এই যে বড় জঙ্গলে থাকি, কিন্তু আমার মনের মতো কোনো বন্ধু নেই। তাই তো তোমার সাথে গল্প বলবো বলে চলে আসি। আর এই যে তোমার মধুর গলার স্বর, আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে তুমি একটু বেশি প্রশংসা করো শিয়াল ভাই। কই, আর তো কেউ এরকম বলে না। সেই তো ব্যাপার গো, সবার প্রশংসা করার মতো মন থাকে না। এই যে আমি ভাবি, তুমি যদি আমাদের সাথে জঙ্গলে থাকতে কতই না ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালে ঘুম ভাঙত। কি যে তুমি বন্দি হয়ে থাকো না, ধুর, কি যে বলো। মালিক আমায় বড্ড ভালো, আমি ডিম দিই রোজ, আর মালিক আমায় পেট ভরে খেতে দেয়। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার সানাদের বিক্রি করো? সে আবার তুমি গর্ব করে বলছো সেই বন্ধু। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমায় মালিক পোষেন, তাই আমি তাকে ডিম দিই। এতে খারাপ কি আছে? কি বলছো বন্ধু, তুমি একজন মা, তোমার সন্তানদেরকে বেচে দিচ্ছ, আবার বলছো কি বলেতে? কই, আমাদের জঙ্গলেতে এরকম হয় না। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, মহানন্দে থাকবে আমাদের সাথে। শিয়াল ভাই, তোমার কথা ঠিক আমি জানি, কিন্তু সন্তানদের বেছে আমি অন্যায় করছি। কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাইকে তোমার মতো ভালো বলো, যদি আমায় মেরে ফেলে? দুঃখ দিলে বন্ধু, তোমার শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে? আমি তোমায় রক্ষা করব। তুমি বেরিয়ে এসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসো, চলো আমার সঙ্গে জঙ্গলে। তারপর দেখবে জীবন কাকে বলে। এ শুনে হাঁস বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে শিয়ালের সাথে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছুদূর যেতেই শিয়াল হাঁসের ঘাড় মটকে ধরল। একে 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 শিয়াল ভাই, এ তুমি কি করছো? অনেক বোকা দেখেছি, তোমার মতো বোকা দেখিনি। পরের জন্মে কারোর মিষ্টি কথাতে বিশ্বাস করো না। ইয়ার কি হচ্ছে, হ্যাঁ? ইয়ার কি? ও বাপ মামা, ভুল হয়ে গেছে আমার, এই আমি গেলাম। ও বাবা গো, মামা এমন ধোলাই দিল, এ বেটা 2-4 দিনেও যাবে না। এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না। আরে, এই কুমড়ো ক্ষেতটা আবার কার? যার হবে হোক, আমার ফ্যানরা তো জানে না এটা আমার ক্ষেত। যাই হোক, ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, এটা হলো আমার কুমড়ো ক্ষেত। দেখো দেখো, কত বড় বড় কুমড়ো হয়েছে আমার ক্ষেত। আমার কুমড়ো চুরি করা, বেটাকে আজ মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো, তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি। দেখো বন্ধুরা, এটা হলো আমার। ও বাবা গো, পালাও। বন্ধুরা, আজকের ব্লগিং এখানেই শেষ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। ওরে বাপ রে বাপ, পেটের মধ্যে এরকম মোচড় দিচ্ছে কেন? মনে হয় এক্ষুনি টয়লেটে যেতে হবে। এখন মাছ আকাশে আবার কোথায় টয়লেট করব? সামনে একটা মাছ দেখা যাচ্ছে, ওখানে ল্যান্ড করতে হবে।
বাঘমশাই, গতবারে পাজে শিয়ালগুলোকে এমন পিটানি দিয়েস না, মনে হয় বাপের জন্মেও বলবে না। বাঘমশাই, কি ভাবছ? ও কিছু না, কিছু না। একদমই ঠিক করেছ। আমি হলে ওদের মেরে তক্তা বানিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতাম। ওরে বাটপার, নিজে তো শিয়ালের হাতে মার খেয়েছিল, আবার বড় বড় কথা। কি রে কিংকং মশাই, তোমার আবার কি হলো? ও কিছু না, এমনি। আরে কিসের শব্দ ওটা? কিসের শব্দ? হ্যাঁ তাই তো, হেলিকপ্টার থেকে নেমে সোজা জঙ্গলে দৌড় লাগালো। পাজে শিয়াল তার মনে হয় পেট খারাপ হয়েছে। বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। যাবো নাকি শিয়ালকে চ্যাংদলা করে পিটাতে? ওরে বাপ্পার, দেখছিস না শিয়ালটা হাগু করছে, এখন ওকে মারতে গেলে যদি হাগু সুরে মারে? বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। তাহলে আজ আমরা আকাশে উড়বো। আরে গাদার বাচ্চা গাদা, তোর কি পাখির মতো দানা আসে নাকি? মাথাটা মনে হয় গেছে। আমি গাদা হলে তুমি বলদ গাদা, আমরা কি দানা দিয়ে উড়বো নাকি? দেখছো না সামনে হেলিকপ্টার, সেটা দিয়ে উড়বো। সেটা আগে বলবে তো, কিন্তু আমি চালাতে পারি না। তোকে চালাতে দিব না, তাহলে চালাবে কি করে? আমাকে কি পাইলট মনে হয় না? আমি একসময় ফ্লাইং অফিসার ছিলাম। ফ্লাইং আমি অত শত বুঝি না। চলো যাই তাড়াতাড়ি। আহারে, একটু আরাম করি। কি নরম শীত, পাকাইতে না চাইলে হেলিকপ্টারটা স্টার্ট দে। বাঘমশাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আমি তো হেলিকপ্টার চালাতে জানি না। তুই না একজন ফ্লাইং নাকি ক্লাইং ছিলি? আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আরে আরে, কে আমার হেলিকপ্টার স্টার্ট দিল? আমি তো সেখানে যাইনি। আরে দাঁড়া 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 বলছি। পাজি বাঘ আর কিংকং, এগুলো কেমন বাঘ আর কিংকং রে? আমাকে বারোটা বাজিয়ে দিয়ে গেল। তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠালতে খেয়ে বীজগুলো মাটিতে রোপণ করো, দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে বাঘিনীকে সব কথা না খুলে বলে।